ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। সবাইকে আহ্বান করব, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন। এবং আনসার সদস্যরা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। দর্শক, যেখানে শেখ হাসিনা ছাত্রদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেখানে কি করে সামান্য আনসার বাহিনীরা ছাত্রদের এই জায়গায় কার্যালয় বা সচিবালয় ঘেরাও করে এত বড় সাহস কি করে পায়? এবার গণপিটানি কেমন খাইছেন লাগছে না? দেখুন, আমরা একটু রিপোর্টটা দেখে আসি। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। সবাইকে আহ্বান করব, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন। ছাত্র জনতা সৈনিক থাকা অবস্থায় আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। ছাত্ররা মাঠে থাকা অবস্থায় কোনো ভয় নাই। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো, কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোনো গোষ্ঠীগত আদায় করতে আসলে তা ছাত্র জনতা প্রতিহত করবে। সবাইকে আহ্বান করবো, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের সমন্বয়ক, আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন, তারা আসবেন, তারা কথা বলবেন। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। সংগ্রামী ছাত্র জনতা, এরা হচ্ছে ওই পুরনো শকুন। এই পুরনো শকুনরা শুধু সচিবালয়ের দিকে নজর দেয়। আমরা তো আমাদের গণঅভ্যুত্থানে একদিনও সচিবালয়ে নজর দেয়নি। তাহলে যেখান থেকে রাষ্ট্র চলে তারা কেন সেখানে নজর দেয়? এদের বিষ দাঁত আমরা উপড়ে ফেলবো। আজকের পর থেকে কাউকে যদি সচিবালয়ের চারিদিকে দেখা যায়, তাদেরকে ছাত্র জনতা দেখে নিবে। এদের মতো 1000 শকুনকে আমরা তুরি করে উড়িয়ে দিব। ছাত্র জনতা, আপনারা রাস্তায় থাকুন। এই রাজপথকে নিরাপদ করে সবাই আমরা ঘরে দিলে যাব। এবং আনসার সদস্যরা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এবং একটু পেছনের কথা যদি বলি, মূলত সচিবালয়ের সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ছিল এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। মূলত যেটি হয় কি, যে ভেতরে যেটি আসলে বিকালের পরপরই যাদের আন্দোলন করছিলেন, তাদেরকে আন্দোলনের ফলে কিন্তু এই জায়গাটিতে আসলে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে যে সমস্ত আনসার সদস্যরা আহত ছিলেন তাদেরকে কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? আপনার পরিচয়টা? এদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের